আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলকামার মা গো, তুমি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট হতে পারবো না। আলকামার মা এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা তোমরা শুকনা লাকড়ির ব্যবস্থা করো, আলকামাকে আলকামার মায়ের সামনে আগুনে জ্বালিয়ে দেব। সাহাবীদেরকে বলার সাথে সাথে শুকনা লাকড়ির ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা লাকড়ির ব্যবস্থা করেছে, এই মুহূর্তে আগুন ধরিয়ে দিয়েছে। যেই মাত্র আলকামাকে ফালানোর মুহূর্ত হবে, আলকামার মা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার সন্তানকে ফালায়েন না। আমি মা, আমার সামনে আমার সন্তানকে আগুনে দেখতে আমি সহ্য করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ তাআলা হুকুম দিয়েছি ইবাদত হবে একমাত্র আল্লাহর। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিও না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চেয়েও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিঃস্বার্থভাবে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীর জাগতিক জগতে তোমাকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দারে, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করবা, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়া করি, কেন পছন্দ করি, কেন আমি আল্লাহর ইবাদত করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সরাসরি এই বসুর চর হাজিলাল মিয়ার ব্যাপারীর এই ময়দানে আমি পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম রেখেছি, মাধ্যম রেখেছি। ওই সিস্টেম এবং মাধ্যমের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবোধের সাক্ষী দিবা, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা? আমি আল্লাহ তাআলা তোমার এই সুন্দর চেহারার সাথে কারো কোনো মিল রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর থেকে আরো সুন্দর ভাবে তৈরি করেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা হাতের ব্যবস্থা করেছি, দুইটা পায়ের ব্যবস্থা করেছি, দুইটা চোখের ব্যবস্থা করেছি, একটা নাকের ব্যবস্থা করেছি, একটা মুখের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিয়েছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটি উদাহরণ না দিলেই নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, ও বান্দা, একবার তুমি তোমার হাতের দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা সুন্দর হাত, দুইটা সুন্দর হাতের ব্যবস্থা করেছি। এই হাতের এক পাশে রেখেছি একরকম, আবার অপর পাশে রেখেছি আরেক রকম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাশে 1 2 3 4টি করে দাগ দিয়েছি। আবার এই পাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করার জন্য নিচের ভাগে 4টি অথবা 5টি অথবা 10টি চুলের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই চুলটা উপরের ভাগে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার এই হাতটাকে সুন্দর করার জন্য নিচের ভাগে দিয়েছি পশম, আর উপরের ভাগে আমি আল্লাহ তাআলা নখের ব্যবস্থা করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যারে করে দয়া, ও তার মর্দা দিল তার জিন্দা হয়, অকুল দরিয়ার মাঝে ডুবা তরি ভেসে রয়। সকলে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আমি আর আপনি জানি ডেকারোটার ভাড়া করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এটা তো সামিয়ানা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীজির সাথে ওয়াদা করেছি, আমি রাসূলের উম্মতগুলো যখন ইলমের আলোচনা করার জন্য অথবা শোনার জন্য আমার যেই উম্মতগুলো তার বাসস্থান থেকে বের হয়ে সামিয়ানার মধ্যে প্রবেশ করবে, আমি আল্লাহ বলেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। এটা হলো দুনিয়ার মধ্যে সামিয়ানা। আমি রব্বুল আলামিনের দপ্তরে এটার নাম হয়ে গেছে জান্নাত। আমার ভাইরা,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতান। নবী আমার ডেকে বলে, আমার উম্মতেরা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার মালিক মহান রব্বুল আলামিন ওয়াদা করেছে, আমার উম্মতগুলো যখন আঁকা বাঁকা সরু পথে যখন তার বাসস্থান থেকে এই সামিয়ানার মধ্যে যাবে, আল্লাহ তাআলা কয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদহু, ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের নূরের পাখাগুলো আমার ওই গোলামের কদমের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ দি কয় না? সুবহানাল্লাহ। আমি আর আপনি আমাদের বাসস্থান থেকে এই মাহফিলের মধ্যে আসছি, আল্লাহ বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যে ব্যক্তি ইলমের আলোচনা করার জন্য অথবা ইলমের আলোচনা শোনার জন্য যে যার ঘর থেকে বের হয়ে গেল, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ, ও আমার ফেরেশতারা, তোমাদের যে নূরের যে পাখাগুলো আছে আমার গোলামের কদমের নিচে বিছায়া দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি তোমার ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তোমার এই 18,000 সৃষ্টি জগতের মধ্যে নদী বলো, পাহাড় বলো, পর্বত বলো, পুকুর বলো, গাছপালা, তরুলতা, বৃক্ষ যা কিছু আছে, কীট পতঙ্গ, সবকিছু একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের দফতরে তোমার জন্য দোয়া করে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা তোমাকে আরো একটা নিয়ামত দিয়েছি। এই নিয়ামতটা হলো, এই জাগতিক জগতে যখন তুমি একটি পানির বোতল নিলাম, এই ঠান্ডা পানিটা যখন পান করলাম, এই ঠান্ডা পানিটা পান করার পরে তোমার এই অঙ্গ পতঙ্গের মধ্যে ওই পানিটা প্রবেশ করালাম, আমি আল্লাহ করালাম। করানোর পরে এই পানিটা তোমার অঙ্গ পতঙ্গ যাচাই বাছাই করে সব কিছুতে টাচ দিয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে আমি আল্লাহর হুকুমে আসে, ওই জায়গাটার নাম হলো পাকস্থলী। ওই পাকস্থলীর মধ্যে যাওয়ার পরে তোমার অঙ্গ পতঙ্গের সমস্ত কোষগুলো ঠান্ডা করে ওই জায়গার মধ্যে ঠান্ডা পানিটা এসে গরম হয়ে গেল। আমি আল্লাহ তাআলা ওটা বিষাক্ত হয়ে গেল, ওই পানিটা বের করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে একটা লজ্জাস্থানের ব্যবস্থা করেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন তুমি আমি রব্বুল আলামিনের ইবাদত করবা? এই পাকস্থলীর মধ্যে যখন এই পানিটা গরম হয়ে যায়, বের হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। দেখবেন সমাজের মধ্যে যদি কোনো মুরব্বী বাবা অথবা যুবক ভাইয়ের প্রস্রাবটা বন্ধ হয়ে যায়, প্রস্রাব বন্ধ হয়ে গেলে আমরা তাড়াহুড়া করে হাসপাতালের দিকে নিয়ে যাই প্রস্রাবটা বের করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, দুনিয়ার জাগতিক জগতে তোমার ভাইয়ের কাছে তোমার এই প্রস্রাবের সুইচ দেই নাই, তোমার মায়ের কাছে দেই নাই, তোমার স্ত্রীর কাছে দেই নাই, তোমার সন্তানের কাছে দেই নাই। এই প্রস্রাবের সুইচ স্বয়ং আমি আল্লাহ তাআলার কাছে রেখেছি। কোন সুবহানাল্লাহ। এখন জাগতিক জগতে দেখা যায়, যদি ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হয়, পরিবারের সাথে যদি স্বামীর ঝগড়া হয়ে যায়, আর বাবার সাথে যদি সন্তানের ঝগড়া হয়ে যায়, এই প্রস্রাবের সুইচ যদি সন্তানের কাছে থাকতো, এই প্রস্রাবের সুইচ যদি বাবার কাছে থাকতো, এই প্রস্রাবের সুইচ যদি পরিবারের কাছে থাকতো, যখন ঝগড়া হইতো অটোমেটিকলি আমার আপনার প্রস্রাবের সুইচটা বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কয়, প্রস্রাবের সুইচ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেছি। এর কারণ হলো, বান্দার যখন ভ্যাগ আসবে, আমি আল্লাহ তাআলা, বান্দা বসবে, বান্দা প্রস্রাব শেষ হবে, আবার প্রস্রাব শেষ হলে আমি আল্লাহ তাআলা সুইচ বন্ধ করে দিব। আর বন্ধ করে দেওয়ার পরে আমার বান্দার হৃদয়ের মধ্যে একটা শান্তি আসবে। ও গোলাম, এই শান্তির কারণেই তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি আল্লাহর একাত্মবোধের সাক্ষী দেওয়ার পরে বিনম্রভাবে সুন্দর আচরণে যার সাথে কথা বলবা, আমি আল্লাহর পরে হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর আমি আল্লাহ বলেছি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমরা সকলেই দুইজন ব্যক্তির সাথে সদয় ব্যবহার করবা। তোমার হায়াতের জীবদ্দশায় যদি তাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ওই দুইজন হলো, একজন হলো তোমার মা আর একজন হলো তোমার বাবা। এই দুইজনের সাথে বিনম্রভাবে কথা বলবা, কারণ আমি আল্লাহ তাআলা বলেছি, তোমার
মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। আর ওই জান্নাতে যেতে হলে অবশ্যই মা বাবার সেবা যত্ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমানে এই বসুর চরে 3টি অথবা 4টি অথবা 5টি মসজিদ আছে। এই মসজিদের মধ্যে আজান হয় 5 ওয়াক্ত, এই মসজিদের মধ্যে জামাতও হয় 5 ওয়াক্ত, এই মসজিদের মধ্যে অনেক হাজী সাহেবরা আছেন, এই মসজিদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এই মসজিদের মধ্যে অনেক বেকার যুবক আছে, অনেক অশিক্ষিত লোকও আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, নামাজ পড়ে, রোজা করেছে, হজ যাকাত সবকিছুই আদান প্রদান করে। আবার এই বসুর চরের 5 মসজিদের মধ্যে দেখা যায় তালাশ করলে এই মুসল্লিদের মধ্যে অনেকে আছে মা বাবার সেবা করে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা তোমাকে সরাসরি আকাশ থেকে এই বসুর চরে পাঠাই নাই রে গোলাম। আমি আল্লাহ তাআলা শরীয়তের কাজী দ্বারা 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ অথবা 5 লক্ষ টাকা মহারানা ধার্য করিয়া 2 লক্ষ অথবা 1 লক্ষ টাকা উসুল দিয়া বাকি টাকা বাকি রাখিয়া শরীয়তের কাজী দ্বারা কলম দিয়ে সিগনেচার করে মসজিদের ইমাম দ্বারা আমার আপনার আব্বা এবং আম্মাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। আমার আপনার আব্বা জান, আমার আপনার আম্মা জান বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার আপনার আব্বা জানের পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা পানি বের হয়েছে। ওই পানির বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার মায়ের গর্ভে আমাকে আপনাকে দান করেছে। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, পানি হলো 1 ফোঁটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 1 ফোঁটা পানির মধ্যে কমপক্ষে 20 কোটি শুকরাণু ছিল। আমি আল্লাহ তাআলা এই 20 কোটি শুকরাণুর মধ্যে তোমাকে পছন্দ করেছি। এই 20 কোটি শুকরাণুর মধ্যে তোমাকে জয়যুক্ত করেছি। একটা দৌড় প্রতিযোগিতা দেওয়ালাম, এই দৌড় প্রতিযোগিতার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমারে নির্বাচিত করেছি, তোমাকে জয়যুক্ত করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রেহামের মধ্যে দান করেছি। লজ্জার বিষয় নাই রে বাবা, প্রতি মাসে আমার আপনার আম্মা জানের একটা বিষাক্ত রক্ত বের হতো। যেই মাত্র আমার আপনার মহান রব্বুল আলামিনের হুকুমে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পছন্দ করে জয়যুক্ত করে যেই মাত্র আমার আপনার আম্মা জানের রেহামের মধ্যে আল্লাহ দান করেছেন, অটোমেটিকলি প্রতি মাসের বিষাক্ত রক্তটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষাক্ত রক্তটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার আপনার আম্মা জান আব্বা জানের কানের মধ্যে বললেন, শুনছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের মধ্যে একজন নতুন মেহমানের আবির্ভাব করবে। এই কথা শোনার পরে আমার আপনার আব্বা জান আনন্দে আত্মহারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। কিছু কান্না আছে আনন্দের, কিছু কান্না আছে কষ্টের। যখন আম্মা জান আব্বা জানের কানের মধ্যে এই সুখবরটা দিল, তখন আস্তে আস্তে আমার আপনার আব্বা জান আনন্দের একটা চোখের পানি বের হয়ে গেছে। আব্বা জান আনন্দে আনন্দিত হয়ে গেছে, ঘরের মধ্যে সবাই আনন্দিত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই মায়ের গর্ভের মধ্যে আমার আপনার বয়স হয়ে গেল 2 মাস। 2 মাস হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে আমার আপনার আব্বা জান কত দামি দামি খাবারের ব্যবস্থা করলো। আমি এখনকার কথা বলি না, আগের কথা বলি। যাদের দাড়িগুলো পেকে গিয়েছে, আপনারা যখন ছোটবেলায় কাজ করেছেন, কাজ করার পরে 150 টাকা, 200 টাকা, 300 টাকার বেশি পান নাই। এখন হয়তো বা টাকাটা বাড়ছে। আমার আপনার আব্বা জান 200 টাকা কামাই করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে ঘরের জন্য চাউল ডাল যা কিছু প্রয়োজন কেনার পরে আমার আপনার আম্মা জানের জন্য হয়তো বা ভালো কোনো কিছু খাবারের ব্যবস্থা করেছে। ঘরের সমস্ত মানুষগুলো খাবার খাবার জন্য বসছে, কিন্তু আমার আম্মা জানও বসছে। যেই মাত্র খাবার সামনে আসলো, ওই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এই জন্য আম্মা জান খাবার দেখার সাথে সাথে ভিতর থেকে সবকিছু বের হয়ে গেছে। আমাদের ভাষায় বলি এটার নাম হলো বমি। এই বমি করার পরে আম্মা জান আর কোনো খাবার গ্রহণ করতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জগৎবাসী রে, ও জগৎবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে দান করার পরে সমস্ত মানুষগুলো ঘরের মধ্যে খাবার খায়, কিন্তু তোমার মা খাবার গ্রহণ করতে পারে না। এরপরেও একটা মুহূর্তের জন্য তোমার মা তোমাকে এই গর্ভ থেকে বের হয়ে যাওয়ার জন্য বদদোয়া করে নাই। কিন্তু এখন সমাজের মধ্যে আমার মতো আপনার মতো অনেক যুবক আছে, মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, বাবারে কয় বুড়া, মারে কয় বুড়ি, অথচ আমার আপনার আব্বা আম্মা বুড়া হয়েছে একমাত্র আমাকে আপনাকে লালন পালন করতে যায়। কথা বলেন ঠিক কিনা? মরিয়া গিয়াছে আল্লাহ, ও আল্লাহ যারো মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। একটু আমার সাথে বলেন, মরিয়া গিয়াছে আল্লাহ, ও আল্লাহ যারো মা ও বাপ আব্বাই আম্মা মইরা গেছে দুনিয়ার শপথ। আকাশেতে চন্দ্র সূর্য ওই আল্লাহ উঠে বারে বার, আব্বা আম্মা মইরা গেলে ফিরিবে না আর। আব্বা আম্মা মইরা গেছে জনমের লাগিয়া, আমাদেরকে রাইখানা গেছে কান্দিবার লাগিয়া। আব্বা আম্মা মইরা গেছে আরে জনমের লাগিয়া, আমাদেরকে রাইখানা গেছে কান্দিবার লাগি। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই মায়ের গর্ভে আমার আপনার বয়স হয়ে গেল 5 মাস। এই 5 মাস অতিক্রম করার পরে ওই যে আব্বাজান বিবাহর সময় আম্মাজানটি যে 3 পিসটা দিয়েছিল, 5 মাস অতিক্রম করার পরে আর মায়ের শরীরের মধ্যে লাগে না। এর কারণ হলো আল্লাহ তাআলা এক ফোঁটা পানিকে এই জায়গায় দিয়েছে, এখান থেকে আল্লাহ তাআলা একটা রক্তর পিণ্ড তৈরি করেছে, সেখান থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে একটা গোস্তের টুকরা তৈরি করেছে। গোস্ত থেকে 5 মাস অতিক্রম করার পরে আল্লাহ তাআলা হাত আর পায়ের ব্যবস্থা করেছে। জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনার আম্মা জানের গর্ভের মধ্যে আমার আপনার বয়স হয়ে গেল 6 মাস। আমার আপনার হাত হলো, পা হলো, সুন্দর চেহারা হলো, মাথা হয়ে গেল, চুলগুলো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটি নয়, দুইটি নয়, কমপক্ষে 4500 লাথি মেরেছো তোমার মায়ের কলিজায়। 4500 লাথি দেওয়ার পরে আমি আল্লাহ তাআলার হুকুমে এই জাগতিক জগতে আমি আল্লাহ তাআলা তোমাকে আবির্ভাব করাইছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা এই মায়ের গর্ভের মধ্যে থাকার পরে তোমাকে এই জায়গায় লালন পালন করার জন্য প্রতিনিয়ত আমি আল্লাহ তাআলা সেই জায়গায় ফেরেশতা আসা যাওয়ার ব্যবস্থা করেছি। গভীর রজনীতে তুমি তোমার আম্মা জানের কলিজার মধ্যে আঘাত লাগাইলা। আম্মা জান পাগল পারা হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। আম্মা জানের মুখ থেকে লালা বের হয়ে গেছে, লালা। আম্মা জান পাগল পারা হয়ে গেছে, আব্বা জান পাগল পারা হয়ে গেল। অল্প কিছুক্ষণ পরে আম্মা জান তিনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল, সন্তান কলিজার মধ্যে আঘাত দিয়েছে, এই কলিজার মধ্যে আঘাত লাগার কারণে মা অজ্ঞান হয়ে গেছে। কিন্তু একটা মুহূর্তের জন্য আম্মা জান বলেন, আয় আল্লাহ,
এই যে সন্তান আমার কলিজার মধ্যে আঘাত দিচ্ছে, আপনি তাকে বের করে দেন, বের করে দেন। আম্মা জান একটা মুহূর্তের জন্য বলে নাই। আম্মা জান ওই গভীর রজনীতে ওযু বানায়া জায়নামাজ বিছায়া 2 রাকাত করে 4 রাকাত নফল ইবাদত করেছে, মানে তাহাজ্জুদের নামাজ পড়েছে। হাত উত্তোলন করে বলেছে, আল্লাহ শত কষ্ট আমাকে দেন, কিন্তু আমার গর্ভের মধ্যে যেই সন্তান আছে, যেই সোনার মানিক আছে, আপনি তাকে ভালো রাখিয়েন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মায়ের গর্ভের মধ্যে আমার আপনার বয়স হয়ে গেল 7 মাস। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই গভীর রজনীতে আকাশের মধ্যে সূর্য গণনা লাগলো, ওই আকাশের মধ্যে চন্দ্র গণনা লেগে গেল। রাত্রিতে 1টা বাজে যখন লাগলো, আমার দাদি অথবা আপনার দাদি, আমার নানি অথবা আপনার নানি আম্মা জানকে ঘুমাতে দেয় নাই, আম্মা জানকে বসতে দেয় নাই, আম্মা জানকে শুধু হাঁটতে দিয়েছে, হাঁটতে। আম্মা জান শুধু হাঁটা চলা করেছে। গভীর রজনীতি 1টার সময় শুরু হয়েছে, এটা শেষ হয়েছে সকাল 6টায়। এতক্ষণ পর্যন্ত আম্মা জান আমার জন্য, আপনার জন্য কষ্ট করেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনার বয়স আম্মা জানের গর্ভের মধ্যে হয়ে গেল 8 মাস। আবার দুনিয়ার জমিনে সূর্য গণনা লাগলো, সেম টু সেম একই ঘটনা শুরু হলো। সকাল 9টায় শুরু হয়েছে, বিকাল 5টায় শেষ হবে। আম্মা জান ঘুমাতে পারে না, বসতে পারে না, শুধু হাঁটছে। আমার আপনার আম্মা জানের গর্ভের মধ্যে আমার আপনার বয়স হয়ে গেল 9 মাস। আম্মা জানের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আম্মা জানের পা গুলো ফুলে গিয়েছে, আম্মা জানের এত সুন্দর স্মার্ট পেটটা বড় হয়ে গেল। আস্তে আস্তে আম্মা জান কেমন কেমন জানি হয়ে গেল, আম্মা জান চেঞ্জ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জগৎবাসী রে, ও জগৎবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 10 মাস 10 দিন অতিক্রম করার পরে সর্বশেষ তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে 3টা লাথি মেরেছো। প্রথম লাথিটা মারার পরে তোমার আম্মা জানের কলিজাটা 1 আঙ্গুল পরিমাণ, 1 কর পরিমাণ ফাঁকা হয়ে গেছে। দ্বিতীয় লাথি দেওয়ার পরে 2য় কর পর্যন্ত ফাঁকা হয়ে গেছে। তৃতীয় লাথি দেওয়ার পরে 1 আঙ্গুল পরিমাণ মায়ের কলিজাটা ফাঁকা হয়ে গেছে। তৃতীয় লাথি দেওয়ার পরে আল্লাহর হুকুমে আমি আর আপনি জাগতিক জগতে আগমন করেছি। কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি জাগতিক জগতে আগমন করতে যাই, আম্মা জানের এই সুন্দর দেহ থেকে অনেকগুলো ব্লাড বের হয়েছে, রক্ত বের হয়েছে। আম্মা জান অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস। আম্মা জানের কোনো জ্ঞান নাই। পৃথিবীর জমিনে আমি আর আপনি আগমন করার পরে আমার আপনার জবান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্য বের করেছে, সমাজের মানুষ জানে ওয়া ওয়া ওয়া। এই ওয়া ওয়া শব্দটা বের হয়েছে, আমি আর আপনি জানি ওয়া ওয়া ওয়া। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা ওয়া ওয়া শব্দ নয়, এটা হলো আল্লাহ 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 শব্দ। এই আল্লাহ আল্লাহ শব্দটা আমি আল্লাহ তাআলা ওই যে মায়ের কলিজাটা 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা হয়েছে, ওই 1 আঙ্গুল কলিজা ফাঁকার জায়গার মধ্যে ওই আল্লাহ নামের জিকিরটা আমি আল্লাহ তাআলা সেই জায়গায় লাগাইলাম। লাগানোর সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার মাকে আবার সেন্সলেস থেকে পুনরায় আমি আল্লাহ তাআলা আবার জাগ্রত করায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনার আম্মা জান দাদি অথবা নানিকে বললেন, ও মা, আমার সোনা মানিক আমার সন্তানকে আমার কাছে দাও। আমার দাদি অথবা আপনার দাদি, আমার নানি অথবা আপনার নানি বললেন, যে সন্তান জন্ম দিতে যাইয়া অল্প কিছুক্ষণ আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার জন্য পেরেশান হয়ে গেল, আবার কেন ওই সন্তান চাও? আমার আপনার আম্মা জান ডাক দিয়া কয়, মা গো, তোমরা বুঝবা না, বুঝবা না, যেই মাত্র আমি আমার এই সুন্দর সোনা মানিককে দেখেছি, 10 মাস 10 দিনের সমস্ত কষ্টগুলো আমি ভুলিয়া গিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানেই শেষ হয়ে যায় নাই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 30 মাস তোমার মা তোমাকে দুধ পান করার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। কোন জোরে কোন সুবহানাল্লাহ। 30 মাস দুধ পান করানোর ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে সরাসরি গরম দুধের ব্যবস্থা করি নাই, তোমার কষ্ট হবে।
আমি আল্লাহ তাআলা তোমাকে ঠান্ডা দুধের ব্যবস্থা করি নাই, তোমার ঠান্ডা লেগে যাবে। এই জন্যে আমার আপনার আম্মা জানের বাম স্তনে দিয়েছে ঠান্ডা, ডান স্তনে দিয়েছে গরম। এই জন্যে আম্মা জান একবার ডান পাশে দুধ পান করিয়েছে, আরেকবার বাম পাশে দুধ পান করাইছে। আম্মা জান আমাকে আপনাকে অক্লান্ত পরিশ্রম করে আমাকে আপনাকে সালাসা 30 মাস দুধ পান করাইছে, আমাকে বুকে শুয়াইছে, প্রস্রাব করে দিয়েছি। আম্মা জান আমাকে আপনাকে ঘর থেকে বের করে দেয় নাই, আমাকে আপনাকে ডান পাশে শোয়া দিয়েছে। ডান পাশে শোয়ানোর পরে আমি আর আপনি পায়খানা করে দিয়েছি, আমাকে খাট থেকে ফেলে দেয় নাই, আবার পরিষ্কার করায় বাম পাশে শোয়াইছি। বাম পাশে যখন প্রস্রাব করে দিয়েছেন আবার খাট থেকে ফেলে দেয় নাই, আবার পুনরায় মা আমাদেরকে বুকে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আপনার আম্মা জান এত অক্লান্ত পরিশ্রম করে আমাকে আপনাকে লালন পালন করেছে। কিন্তু এখন সমাজের মধ্যে অনেক নামাজি দেখা যায়, অনেক হজকারী দেখা যায়, অনেক যাকাত আদান প্রদান করাকারী ব্যক্তি দেখা যায়, সমাজের মধ্যে অনেক বড় বড় বিজ্ঞ ব্যক্তিকে দেখা যায় সকলের সাথে আনন্দে আনন্দিত হয়ে কথা বলে, আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এই রকম লোক এখন জাগতিক জগতে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হায়াতের জীবদ্দশায় একটি ঘটনা, ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় একজন সাহাবী ছিলেন, যার নাম হলো সাহাবী হযরতে আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষু অবস্থায় হয়ে গেলেন। তিনার সহধর্মিণী 3 দিন পর্যন্ত কালিমায়ে তাইয়্যিবার তালকিন দিলেন। 3 দিন পর্যন্ত কালিমায়ে তাইয়্যিবার তালকিন দেওয়ার পরেও আলকামার জবান থেকে কালিমা বের হয় না। কারণ আলকামার জবানটা যিনি বন্ধ করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, সাহাবী হযরতে আলকামার জবানটা যিনি বন্ধ করেছেন তিনি হলেন আল্লাহ। 3 দিন পরে সাহাবী হযরতে আলকামার সহধর্মিণী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফে আসলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার সাহাবী হযরতে আলকামার সহধর্মিণী। আল্লাহর নবী প্রথমে জিজ্ঞেস করলেন, আমার আলকামা কেমন আছে? কোন সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহর সাথে রাগ নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলে কত দাম জানেন? অহংকার নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন আপনি প্রেসিডেন্ট হন, সমস্যা নাই, সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই সামিয়ানার মধ্যে বসে আমার যে উম্মত একবার তার জবান থেকে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে ওই জমিন থেকে আকাশ অবধি আল্লাহ তাআলা তার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাইজিয়া কইবেন নাকি? সুবহানাল্লাহ এখানে বলবেন। এটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। রাসূল বলেছে এটা হলো জান্নাতের বাগান। অতএব আমরা জান্নাতের বাগানে বলে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলি তাহলে কোথায় বলবো? অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে জোরে উচ্চ আওয়াজে যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। পর্যন্ত তিনার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সহধর্মিণী অনেক চেষ্টা করার পরেও কালিমায়ে তাইয়্যিবার তালকিন বের করতে পারে নাই। 3 দিন পরে নবীজির দরবারে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরতে বেলালকে আমির বানায়া আলকামার গৃহের মধ্যে প্রবেশ করালেন। যায়া আলকামার গৃহের মধ্যে সাহাবী হযরতে বেলাল কালিমায়ে তাইয়্যিবার তালকিন দেওয়ার জন্য আলকামাকে অনেক চেষ্টা করলেন, কিন্তু আলকামার জবানটা যিনি বন্ধ করেছেন তিনি কে? আল্লাহ। হযরতে বেলাল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই গো নবী, পারি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও বেলাল, আলকামার গৃহের মধ্যে কে আছে? হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা নাই, বাবা শৈশবকালে ইন্তেকাল করেছে, তবে মা আছে, কিন্তু আলকামার সাথে থাকে না, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকে। কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী হযরতে বেলাল, যাও আলকামার মাকে আমি নবীজির দরবারে নিয়ে আসো। সাহাবী হযরতে বেলাল গেলেন, আলকামার আম্মা জানকে নিয়ে আসলেন। নবীজি বললেন, আলকামার মা, তোমার আলকামা কেমন ছিলেন? আলকামার মা চোখের পানিগুলো ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা
অনেকবার হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজও পড়েছে 5 ওয়াক্ত। শৈশবকালে তার আব্বা ইন্তেকাল করেছে, আমি চলে যাই নাই আলকামার দিকে তাকায়া। শৈশবকালে আমি অনেক কষ্ট করেছি, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করেছি, মানে বুয়ার কাজ করেছি, দোকানে দোকানে পানি টানছি, মানে এটা উদাহরণস্বরূপ। আলকামা 3 কথার সাথী ভাই আমাকে ভুইলা গেছে, আমার সাথে খারাপ আচরণ করে। আলকামার প্রতি বদদোয়া আসবে দেখে আমি আলকামার ঘরে থাকি না, অন্য ঘরে থাকি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলকামার মা গো, তুমি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট হতে পারবো না। আলকামার মা এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা তোমরা শুকনা লাকড়ির ব্যবস্থা করো, আলকামাকে আলকামার মায়ের সামনে আগুনে জ্বালিয়ে দেব। সাহাবীদেরকে বলার সাথে সাথে শুকনা লাকড়ির ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা লাকড়ির ব্যবস্থা করেছে, এই মুহূর্তে আগুন ধরিয়ে দিয়েছে। যেই মাত্র আলকামাকে ফালানোর মুহূর্ত হবে, আলকামার মা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার সন্তানকে ফালায়েন না। আমি মা, আমার সামনে আমার সন্তানকে আগুনে দেখতে আমি সহ্য করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার সন্তানকে আমার সামনে আগুনে ফেলবেন না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কেন এই মাত্র আপনি বললেন সন্তুষ্ট হতে পারবেন না, আবার কেন রাজি হয়ে গেলেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সন্তান আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমি সন্তানের মায়া ছাড়তে পারি নাই, এই জন্য তার প্রতি আমি আলকামার মা সন্তুষ্ট হয়ে গেলাম। আমার পানের ভাইরা, যে জায়গায় সাহাবীদের মধ্যে এইরকম হয়ে গিয়েছে, সাহাবীদের যদি এইরকম অবস্থা হয়, আমার আপনার কোনো দামই নাই। কথা কোন ঠিক কিনা?